না, যেদিন নবী মুসা সাথীদেরকে ফেরাউন এক ধাপ থেকে মারতে শুরু করেছে, আর এসে বলেছে ও নবী মুসা, বলে কি? বলে আর বাঁচা যাবে না, আমরা মসজিদে নামাজ পড়তাম, মসজিদে ভেঙে দিয়েছে, ঘরে নামাজ পড়তাম, ঘর ভেঙে দিয়েছে। এরপরে ফেরাউনের আদেশ হচ্ছে যেখানে নামাজি পাবি সেখানেই খুন কর, আর বাঁচার রাস্তা নেই। নবী মুসা বললেন দাঁড়াও, আমার সাথে আল্লাহ আছে, আল্লাহর সঙ্গে কথা বলি। ফেরাউনের জন্য মুসা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে আর বাঁচাবার কোনো রাস্তা পাচ্ছি না, একটা রাস্তা বলে দাও। আল্লাহ পাক বলেন মুসা একটা কাজ করো, সাথীদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাও। আল্লাহ নবী মুসা বলেন আল্লাহ অপরাধ ওরা করলো, অন্যায় ওরা করলো, দোষ ওরা করলো, আঘাত ওরা করলো, আর আমাকে পালিয়ে যেতে বললি, ওদেরকে কিছু বললি না। আল্লাহ বললে মুসা দেশ ছেড়ে সরে যাও, গোটা দেশটাকে আমাকে দিয়ে দাও, আমি ব্যবস্থা করছি, সরে যাও। মুসা তার সাথে নিয়ে অন্ধকার রাতে টুকটুক করে চলেছে, সমুদ্রের নীলের কাছে চলে গেছে। দুশ্মন পিছন দিক থেকে শয়তান এসে ফেরাউনের পাছায় খোঁচা মেরেছে, ওঠ উঠি, কি খবর, ঘুমোচ্ছিস? তো দুশ্মন মুসা পালাচ্ছে লোকজন নিয়ে, আটকা, চল নীল দরিয়ার কাছে। ফেরাউন লোক নিয়ে ছুটে চলে আসছে, কাছাকাছি দেখা যাচ্ছে ঘোড়ার পায়ের তাপ শোনা যাচ্ছে, দুশ্মন ভয়তে থরথর করে কাঁপছে। মুসার সাথীরা বলছে মুসা এইবার কি হবে, সামনে নদী, পালাবার জায়গা নেই, পিছনে ফেরাউনের লস্কর, বাঁচার কোনো রাস্তা নেই, তুই বল এবার কি করব? সেদিন মুসা বলেছিল আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ পাক বলেন ফজরিব বিআসাকাল বাহর, আয় মুসা লাঠিটা হাতে করে দাঁড়িয়ে আছিস, পানির উপরে মার। মুসা যখন লাঠি তুলে পানিতে মারতে যাচ্ছে, দলের লোকেরা বলছেন মাথা খারাপ হয়ে গেছে, লাঠি করে ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, পানিতে মেরে কি হবে? আল্লাহ পাক বললে আমার কুদ্দত দেখাবো। তাই যেমনি পানিতে একটা লাঠি মেরেছে, পানি 12টা ভাগে ভাগ হয়ে গেছে, আর সবার জন্য আল্লাহ পাক রাস্তা খুলেছে, বলে চল চল পালা। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পানির দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে আর চলে যাচ্ছে, তারিখ নকল করছে। যখন মুসা যাচ্ছে, এই জাত এত খারাপ ছিল যে 12টা বংশের মানুষ নিজের নিজের বংশের লোকের সঙ্গে যাচ্ছে, ওর সাথে এর সাথে নয়। একটা রাস্তা এই জন্য করে নাই যে রাস্তার মাঝখানে গিয়ে নিজেরাই মারামারি করে না মরে যায়, এই জন্যে এক একটা বংশের লোক এক একটা দলের ভাগ করে 12টা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আর পানির দেওয়াল, পানি দাঁড়িয়ে দেওয়াল হয়ে গেছে, বরফের মতো জমে গেছে, আর মাঝে মাঝে বরফ কেটে জানলা করা আছে। এরা ওদের দেখছে, ওরা এদের দেখছে, যাচ্ছিস বলে হ্যাঁ ছুটছে আর যাচ্ছে, দেখতে যাচ্ছে। নদীর অর্ধেকের বেশি চলে গেছে, দুশ্মনে ফেরাউন সব সাথী নিয়ে এসে গেছে। সবাই বলছে ফেরাউন চলে গেল, পারলি না তো, ধরতে পারলি না, চলে গেল মুসা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় ফেরাউন খোদাই দাবির শেষ দাবি করে ফেলেছে, আর বলে ফেলেছে শোন, এতদিন আমার বাদশাহী আর আমার খোদাই মাটির উপর দেখেছিস, আজকে পানির উপর দেখবি। চালা ঘোড়া, যে রাস্তায় মুসা যাচ্ছে ওই রাস্তায় চালিয়ে দিয়েছে। রব্বে দুল জালাল বলে মুসা কবর কর, আমি ওর কবরটা খুলে দিচ্ছি, কবর কর জায়গাটা। হয়তো মুসা তার সাথে নিয়ে নদীর পাড়ে উঠে গেছে, ফেরাউন তার সৈন্য নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেছে। আল্লাহ পাক শুনিয়ে দিলেন যে পানি তোমার রাস্তা তুমি দেখে নাও, এবার আমার কথা শেষ। যেমনি আল্লাহর হুকুম হয়েছে, পানি আবার বরফ থেকে পানি হয়ে গেছে, সমুদ্রের ঢেউ চলে যাচ্ছে, একসঙ্গে সদল বলে তলিয়ে চলে গেছে। পানির তোলা থেকে পানি খেয়ে ভেসে উঠেছে, আর বুঝতে পেরেছে মরণ অনিবার্য। সমুদ্র নীলের 2 দিক কিনারা বহু দূর ছাড়তে যাওয়া সম্ভব নয়, ঘোড়া পায়ের তলা থেকে চলে গেছে আর একাই ডুবছে। আর তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রবের হারুনের রবের উপরে, মুসার হারুনের রবের উপরে ঈমান আনলাম। এতক্ষণে খোদা মনে পড়েছে, আজরাইল এসে টুটি ধরে, জিবরাইল এসে টুটি ধরে পাকে চেপে ধরেছে সমুদ্রের তলাতে, একবার পাক মুখে ভরে আর মরে গেছে দম বন্ধ হয়ে। বলছে শয়তান, এতদিন মুসা 40 বছর বলেছিল, তখন কলেমা তো নসিবে জুটলো না, এখন পানিতে ডুবে উঠে কলমা মনে পড়েছে, ঘাড়ে পা তুলে পাকে চেপে ধরেছে। আজও মিশরের জাদুঘরে
ফেরাউন চিত হয়ে শুয়ে আছে, মুখের ভেতরে পাক এখনো কাদা লেগে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালি নাযআলাকা আয়াতাল লিল উখরা, আমি তো শরীরটাকে নমুনা স্বরূপ রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষ দেখে যেন বোঝে ফেরাউনের দাবি করে না, আমি তাকে এই রকম শাস্তি দেব, মৌতের সময় কলমা পড়বে কিন্তু কবুল হবে। গোটা জীবন ফেরাউন সেজে বসে আছো, আর মরার সময় নাজিম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে বলছো নাজিম সাহেব কলমাটা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে লোবো এক্ষুনি, তোরা নিতে বলতে হবে না, শো তোকে এক্ষুনি নেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউনের কলমা নসিব হয়েছে? তোমার হবে? কি করে হবে? ওই সারা জীবন ধরে ওলামারা তোষামদি খোসামদি করে আসছে, হাতে ধরছে, পায়ে পড়েছে, অনুনয় বিনয় করেছে। নবী মুসার থেকে ওলামারা আজকে দিনেতে আপনাদের কাছে তোষামদি করতে কম করে নাই। কখনো রাতের বেলা, কখনো দিনের বেলা, কখনো সকালে, কখনো সন্ধ্যাতে আপনাদের দুয়ারে গিয়ে অনুনয় বিনয় করেছে, রবকে ভয় করো, তোমাদের অর্থ থেকে কিছু দাও, এতিম বাচ্চারা অসুস্থ আছে, ভুকা পড়ে আছে, ওদের খাবারের ব্যবস্থা করো, আল্লাহ তোমার উপর রাজি হবে, আল্লাহ দেবে। বলছে তুমি যা বলছো বলো, কিন্তু আমি দেবো না, ঠিক করে রেখেছি। রাব্দের জুলজালাল বলে শোন, ফেরাউনকে অনেক দিয়েছিলাম, দিতে পারে নাই, তোর কাছে তো অনেক দিয়েছি, তুইও দিতে পারলি না। ও ফেরাউনের যে দলে উঠবে কিয়ামতের তার তো তুলবো। তাই আল্লাহ নবী বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে হাসরে তার সঙ্গেই তোমাকে তোলা হবে, তার সাথে তোমার সাথী করা হবে। ফেরাউনের অনেক ছিল, দেয় নাই, তোমারও তো আল্লাহ কম দেয় নাই, তুমিও তো জোরে বলে। আবার যাওয়ার সময় কি বলে জানেন, অত কায়দা করে বলেছে, দেখেছো আমি দিয়েছি, যাই বলুক আমি দেবো না। তুই ফেরাউন দিবি কি করে? তোর নাম তো ফেরাউনের খাতায়, তুই তো দিতেই পারবি না। কথা বোঝেন না? জোরে বলেন।